হে ভাই দয়া করে শুনে যা ও হে ভাই দয়া করে শুনে যা সভাপতির নাম আতর মিয়া সভাপতির
চেয়ারম্যানের নাম জালাল মিয়া, চেয়ারম্যানের নাম জালাল মিয়া, অষ্টগ্রাম তার বাসস্থান, তার লইয়া বাঁধি দলের গান। উস্তাগের নাম সুন্দর আলী, উস্তাগের নাম সুন্দর আলী, অষ্টগ্রাম তার বাসস্থান, তার লইয়া বাঁধি দলের গান। ডাইরেক্টরের নাম রাজন মিয়া, ডাইরেক্টরের নাম রাজন মিয়া, অষ্টগ্রাম তার বাসস্থান, তার লইয়া বাঁধি দলের গান। বয়ের নাম বেদের মেয়ে জোসনা, আজকের বয়ের নাম বেদের মেয়ে জোসনা, দয়া করে শুনে যা, আমরা দলে বাঁধি দলের গান। ও হে ভাই দয়া করে শুনে যান, ও হে ভাই দয়া করে শুনে যান, ও হে ভাই দয়া করে শুনে যান। 5টি নয় একটি মাত্র সন্তান হয়েছিল আমারই, তাকেও যে সাপে দংশন করেছে, সাপের দংশনে আমার মা মরেছে, মৃত্যুবরণ করেছে। হুজুর এইভাবে আর কাঁদবেন না হুজুর, এইভাবে কাঁদলে যে আর আপা মনে ফিরে আসবে না হুজুর। ওরে কালু, হ্যাঁ হুজুর। তুই বলছিস আমি কাঁদবো না? ওই চেয়ে দেখি রে কালু, মা মনে আমার দিকে তাকিয়ে কিলকিল করে হাঁটছে, বাবা বাবা বাবা। ওরে কালু, আমার মা মনে কেন আমাকে বাবা বলে ডাকছে না? ওরে সোনা, ওরে জাদু, তুই আমাকে একটি ভারী পিতা বলে ডাকে, একটি ভারী। হুজুর এইভাবে কেঁদে কেঁদে ভেঙে পড়ে কি হবে? যে যাবার সে চলে যাবে, সে যে আর ফিরে আসবে না হুজুর। আর কাঁদবেন না। তাহলে তুই কি বলছিস? হুজুর আমি এখন কি করবো রে কালু? আপা মরিকে আমরা এই নদীর জলে বেহালার মধ্যে ভাসিয়ে দেই না। ভাইজান, আপনি শান্ত হন ভাইজান, আপনি ধৈর্য ধরুন, আপনি কাঁদবেন না। শত কাঁদলেও আপনার কুকুমণি যে আর এই পৃথিবীতে ফিরে আসবে না। তাই তো আমি বলছি, এই কালো যা বলেছে, আপনার কুকুমণিকে এই বেহালায় বাসিয়ে দিন। হয়তো এই দেশের কোনো বেদে বন্ধ যদি পায়, তাদের হাতে পড়লে ওকে সুস্থ করতে পারে। আল্লাহ পাকের ইচ্ছে থাকলে আবার আপনার বুকের দৌড়, নয়নের বলি আপনার বুকে ফিরে আসতে পারে। ওরে ছোট ভাই ভক্তরাজ,
ও বলছিস আমার মা মরিকে আমি এই গঙ্গার জলে ভাসিয়ে দেব? আমার মা মরিকে এই গঙ্গার জলে ভাসিয়ে দিই কেমন করে আমি মরে গিয়ে থাকবো? কেমন করে এইভাবে কেঁদে কেঁদে ভেঙে না পড়ে দেন, আপা মনিকে আমার কাছে দিন। আমি আমি বেহালায় ভাসিয়ে দেই হুজুর। আমি বেহালা যে আগেই সাজিয়ে রেখেছি। ভাইজান আর বিলম্ব করবেন না ভাইজান, দিন ভাইজান আপনার নবজাতক সন্তানকে কালুর হাতে তুলে দিন ভাইজান। কালু কালু রে, কাঁদিস রে ভাই, আমি তাই করব। আমার মাকে যদি কোনো বেঁধে দিই বহর পায় তাহলে হয়তো তাকে বাঁচিয়ে তুলতে পারি। ওরে কালো, দিন আপা মনিকে আমার কাছে দিন হুজুর। এইভাবে আর কাঁদবেন না হুজুর। যে যাবার সে চলে গেছে, তাকে আর বেঁধে তো রাখা যাবে না। দিন আমি এই গঙ্গার জলে বেহালায় ভাসিয়ে দেই। ভাইজান ধৈর্য ধরুন, শান্ত হন। শত কাঁদলেও আপনার কুকুমনি তো আর কোনোদিন ফিরে আসবে না। দিন হুজুর দিন। ভাইজান, কুকুমনিকে বেহালায় বাসিয়ে দিন। আপা মনি, আপনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। আমরা যে কালুরা ভাইজান, ওকে ভাসিয়ে দিস রে, ওকে ভাসিয়ে দিস রে কালো, ওকে ভাসিয়ে দিস রে কালো। ভাইজান আপনি শান্ত হন ভাইজান, আপনি ধৈর্য ধরুন। আপা মনি, আপনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। আপা মনি, হুজুর কালো, হুজুর আরেকটি কাজ তোর করতে হবে। কি করবো হুজুর? আমি একটি ফরমান লিখে দিচ্ছি, তুই ফরমানটি আমারই মা মেয়ে শিশু মেয়ে তার বেলার মধ্যে সাজিয়ে দিই। দিন হুজুর। এই ফরমান, এই চিঠিখানা আপা মনির সাথে দিয়ে দেই। যদি কেউ তার সন্ধান করে সুস্থ করতে পারে, তাহলে হয়তো আপা মনি একদিন বেঁচে যাবে, একদিন বেঁচে যাবে। আপা মনি, ভোলাম মায়াই ঘরায় সংসারে, মায়াই ঘরা এ সংসারে, কেউ আসে কেউ যাই রে চলে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনোরে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়।
রাখি যারে আপন করে ভোলাবো ভোলাবো যারে আপন করে বাঁধন ছিঁড়ে যাই রে চলে টাকা শিলে যেতে হবে টাকা শিলে যেতে হবে মাটির হবে বিছানা বিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনোরে বিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় কালো জগৎ চলে জারি সারা ভোলাবো মনরে জগৎ চলে জারি সারাই বাছা মরা তার করুণায় জগৎ চলে জারি সারাই জগৎ চলে জারি সারাই বাছা মোরা তার করুণাই জমের ঘরে বোমের আলো জমের ঘরে বোমের আলো বলে প্রভু নিরালায় মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনোরে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় কালু কালু আমার সন্তান কোথায় আর সন্তান মায়াই ভরায়ে সংসারে মায়াই ভরায়ে সংসারে কেউ আসে কেউ যাই রে চলে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় ভোলাবো মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনোরে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় ভোলাবো ভোলাবো শুনেছিস শুনেছিস বঙ্গরাজ শুনেছিস কালু দূর থেকে কে যেন ডেকে বলছে কেন তুই মিছে কান্নাকাটি করছিস না আমি আর কাঁদবো না আমি আর কাঁদবো না ও গো খুদা মেহেরবান আমার মা জুস্তাকে তুমি কোনো বেদের কাছে তুলে দিও ওরা যেন আমার মা জুস্তাকে বাঁচিয়ে রাখতে পারে এবং আমার কাছে ফিরিয়ে দেয় রে কালু কালু ভাইজান 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 এইভাবে আর কান্নাকাটি না করে আপা মনির জন্য ওই উপরওয়ালার কাছে দুহাত তুলে দোয়া করো যেন আপা মনি আমাদের কাছে আবার ফিরে আসো। তাই করবো রে কালু তাই তাই চলুন চল চল চলুন আমাকে আমাকে তো অন্ত করে নিয়ে চল তাই চলুন ভাইজান তাই চলুন চলুন হুজুর। আর আল্লাহ পাক রাব্বুল আলামিনের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখুন দেখবেন একদিন আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনার কুকুমনি আপনার বুকে ফিরে আসবে ভাইজান আপনার বুকে ফিরে আসবে
জোৎস্না জোৎস্না আর জোৎস্না জোৎস্না বলে কি করবে? আমার জোৎস্না ওই তো, চলে গেল। ওই তো। আমার জোৎস্না আমার জোৎস্না আমার শিশুকে আমার কাছে ফিরিয়ে দে কালো ফিরিয়ে দে ও বাইদানি বাইদানি ও বাইদানি বুড়িটা গেল কোথায়? কোন সময় আইবটি সাপ ধরা এখনো বুড়িটারে পাই না। ও বাইদানি আরে বাইদা হারের মতো এত চেঁচামেচি করতেছস কেন? চেঁচামেচি তুই না বসে ভীমরাতি ধরছে। বিরতি ধরছে না, আমি তো তোর 1 ঘন্টা আগে আইছি। তুই দেখছ আমি আইবেলা তুই আমার লগে আবার দরকার না। আমার একটু দেরি হয়েছে, তাতে কি হয়েছে ক? ওইসে কি? আরে আমরা তো দেখ বুড়া হয়ে গেছি গা, জোয়ান কালে একটা বাচ্চা দিলে না, আমিও তোর একটা বাচ্চা দিতাম না। কি কইলি? আই বুইরা কি কইলি? আশাই গেছি এই দুষ্টি আমার একলা কোন তো ভাই, আমার কি একলা? এই বুইরাটা তো হইতারে পারে না। তুই বুইরা মোটা হইছ, তেল বাচ্ছে, তোরই দোষ বেশি। আমি যদি হইছে হেল লগে বিয়া হইতাম, তাহলে আমার কবে 4-5টা 10টা 15টা মা হইতো। অকরে হাসা কথাটা কইছত, অকরে হাসা কথাটা কইছত। আমার একটা দোষ, তোর দোষ নাই। আরে সা বুইরার ঘরের বুইরা, ওই তো দেখ কি সুন্দর হাসতাছে, দাড়ি থাকলেও বালা আছে, হেল লগে আমি যাইতাম গা। আচ্ছা আচ্ছা এই, আরে এই বুইরা কি? ওই যে দেখ 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 উজানে একটা ভেল্লা বাসা যাইতাছে বুইরা রে। আরে এই বুইরা বাইদানি হ্যাঁ পানি যাইতেছে বাইটাইয়া আর বেলা যাইতেছে উজাইয়া। এক কাম কর, তুই আমারে ধর, আমি বেলাটা তোর আইনা দিই। আরে বুইরা, তুই যদি আমারে ভালোবাসা থাকস তাহলে আমার এই বেলা ঢাই না দিন না রে। ঠিক আছে, তুই আমারে ধরবি তো শক্ত করে। হ্যাঁ আয় মাল কাছ মার মাল কাছ মার। এই এই আসি তো। দরিস করে হুম, দেশ পিস লাগায় ফরস নিয়ে আবার। আরে আসি, তোর সে দরিস শক্তি করে। আমার বেশি। এই এলাকা তো কইতাছি। বুইরার ঘরের বুইরা যা। দরিস করে। আরে আমি আসি তো। আমি বললাম যাই, তুই ধরিস। যা। আমি বললাম যাই, ধরিস করে মামারে। টান দে, আমার টান দে, টান দে, টান দে, টান দে। ভাইয়া যাস। আছি, তো আমার কষ্ট লাগছে। দেখছো বেলার মাঝে কি দেখ? তুই দেখ না, আমার তো ডর হরে যদি ও বাইদানি আরে কি হইছে? সপনা হইছে, কি হইছে? অগ্র সপনা হইছে। কি হইছে? এর ভিতরে একটা মানুষ আরে মরা মরা মরা। ওরে বাবা রে বাবা। ভূত বাবা। এটা কি আনতে? ওইটা কি আনতে? ওই যে উঠবে কি দেখা সিঁড়ির মতন। আমি যাবো, আয় হলো তুই লই আনা। ডরাস না। এরা তো তোর আরে না। যা। দেখি। এই বুইরা ও দেখ কি সুন্দর ফুটফুটে একটা মাইয়া। আয়া আর দেখ না, এই যে মাইয়ার বুহের উপর একটা সিডি সিডি সিঁড়িটা দেখলে ভইরা। পয়রা দেখ পয়রা দেখ। আমারে জুস নারে সাপে দংশন করছে, যাই নাকি বালা করতে পারবো তাকে দিব 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। ইতি জাহান আলী কাজী। কি হয়েছে? বাইতে নিদর
এক কাম হয়েছে, কি হয়েছে? তুই যখন বাচ্চা দিস না, আমিও তোরা বাচ্চা দিতাম না। এই রে সাপে কাটা রুগীরা রে আমরা না নিয়া, হ্যাঁ ওরে যাইরা পালা করিয়া আমরা 1 লক্ষ স্বর্ণ মনের দরকার নাই, আমরা রে ফালুম আর ফের তুমি না, আমরা নাতনি হইব। এই তোর নাতনি আমার নাতনি, আইয়া ইনার ফেরত দিতাম না করে। আরে হায় হায়, চল যাই চল যাই। এই বিড়াল, আমার যত তন্ত্র মন্ত্র আছে আমি সকল দিয়ে এই মাইয়ারে ভালো করুম, আর যখন ভালো হইব তন্ত্রে দেখবো দাদা আর আমারে দেখবো মা দাদি। চল চল চল। দেখতে দেখতে আমার দুষ্টা খুব বড় হয়ে গেছে। আমার দুষ্ট না রে বাইদানি বাইদানি, আই বুড়ি বুড়িয়া বালা 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 বালা। আরে এই বুইড়া ও কি শিখাইলি? আমি এখন পর্যন্ত কিলো শিখাই নাই, আমি তোর লাগি বয়া রয়েছি, তুই শিক্ষা দিবি তোর জাতি রে। তুই তাহলে এতক্ষণ আইয়া কি কইলি? রসের কথা কইলি না? না এর লাগে একটু মাছ খালি করুন যেত না। আই দোস না, আই মাগে হন হন তোরে হাত ধরুন হে গোল লাগবে। আমি পারবো না দাদি। হাই হাই গো, আমাকে কইতি তুই যদি না পারো তাহলে আমরা খামু কি? এমনি তো বুড়া হয়ে গেছি, গা কে মাংস পোষে না, তোর হে গোল লাগবো। আমি পারবো না দাদি। আই মাগি এই, ঠিক আছে দাও দাদি। ঠিক আছে দিলে পারবি? হ্যাঁ দাদি। আচ্ছা আই দে দেখ। এই, দেখ, 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 দেখ। আয় সাবধানে ধরিস। দেখ, দেখ, দেখ। রা 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 রা। কামড় দেবো তো। আই মাগি ভয় পাইলি কা? আগে দেখ না, আমি ধরতে দে বাকটা ধরবি। ধর ধর। আমার ভয় করে। আমাকে কই কি এমনি ওরা বড় করছি মাহি কি আমরা খামু কি? দাঁত না দাদি না। এই তো দেখ দেখ, এই তো দেখ, ধর ধর, এরম এরম দে, হাত দে হাত দে হাত দে। ধর 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 তোর দাদি যে মিলে কই মিলে ধর। আয়া, আয়া। পারছিস পারছিস নে, হইছে? আলা তোরে নাচি গুণ লাগবো। এখন তোরে বিল বাদন হিগুন লাগবো, বুঝলি? পারবি? না দাদি। মাকে আবার কয় কিলো? ধর ধর, এই যে দেখ। বাজানি দাদি তুমি শেখায় দাও। আচ্ছা এই দেখ। আগে তুই বাজার দেখা এলো, এরপরে ঠিক তো। পারবো পারবো।
আমার নাতিকে শিয়াস সত্যি বিজবত না হ্যাঁ হিগাইছে তো আমি একটু স্টিং করি তুই ঘরে যা দেখ এই দাদি এই বুইরাটা কি কয় কিসের টেস্টিং করব আরে টেস্টিং হলো তোর দাদি যে তোরা বিন বান্দার শিখাইছে হ্যাঁ, শিখাইছে তো। করুন কি করবা টেস্টিং করুন এই দাদি আরে টেস্টিং কি আরে মাগি খালি রূপে টাসা হইছ বুঝছ না কিছু আরে টেস্টিং হলো গিয়া তোরে যে আমি হিগাইলাম হেইটা একটু দেখবো তোর দাদা হেরা দেখবো তাহলে এদিকে আহো আমি কি কি শিখছি হ্যাঁ আমার কাছে আহো আমি তোমারে হেগাই দিতাছি আচ্ছা ক ওরে এই তো প্রথম একটি দাদু এই তো প্রথম একটি দাদু আমার প্রেমে পড়েছে পাগল করেছে এই দাদি আমারে পাগল বানাইছে তোমরা কাউকে বলো না কাউকে বলো না তোমরা কাউকে বলো না কাউকে বলো না এই জীবনে তোমায় যদি কাছে না পেতাম তুমি নাই আমি দাদু প্রাণে মরিতাম এই জীবনে তোমায় যদি কাছে না পেতাম তুমি নাই আমি দাদু প্রাণে মরিতাম তাই তো বলি আমারে মন তাই তো বলি আমারে মন তোমার প্রেমে পড়েছে আমায় জাদু করেছে পাগল করেছে আমায় জাদু করেছে এই জীবনে তোমায় যদি কাছে না পেতাম তুমি নাই আমি দাদু প্রাণে মরিতাম এই জীবনে তোমায় যদি কাছে না পেতাম তুমি নাই আমি দাদু প্রাণে মরিতাম তাই তো বলি আমারে মন তাই তো বলি আমারে মন তোমার প্রেমে পড়েছে আমায় জাদু করেছে পাগল করেছে আমায় জাদু করেছে তোমরা কাউকে বলো না কাউকে বলো না তোমরা কাউকে বলো না কাউকে বলো না দাদি হাই দাদি আবরি হই না যা আমার কাছ থেকে মাগি হই না যা ও দাদি তুমি রাগ করতেছো কে হই না যা ওই কাছে তুমি রাগ কইরো না আমার আরে আমি সারা তোমার বাইরে প্রেমে হলে কি পলায়ে যাবো নাকি একটু আদর করে লইয়া ও দাদি আর রাগ কইরো না লাও আমার ভুল হয়েছে তোমার নগরের লগে আর কিছু করুম না হতে কইতাছস তো আরে সত্যি কইতাছি আমিও আমার নাতনি লোক আর মিশবো না তুই আমার নাতনি লোক আবুল হয়ে যাই এই জসনা শোন কও অহংস গ্রামে যাউন লাগবো হ্যাঁ, হ্যাঁ। নাচ গান হাব ধরা বিন বাজনা হগলি তো হি গাইলাম তাই না অহন তোর তাবিজ বেসন লাগবো তোর এই রসে টল মল মুখ কানা দাদি দেখলে যে কও না সবাই টেহা দিব তাড়াতাড়ি তাই না আল্লাহ তাবিজ টুবিজ আমরা বেচে আছি লও লও ঠিক আছে। তাড়াতাড়ি লও ও দাদা তুমি বাড়িতে থাইকা কিছু
আলু বাগুন ভাতে দিয়া ভাত রাইন্দো। আমি সব কিছু কইরা ভাত নাই না পানি দিয়া তুমি তোরা লাগিয়া তোমরা আগে খাইতে রস। হ্যাঁ বুইরা তাড়াতাড়ি যদি ভাত নন্দন তাইলে তোর একদিন আর এই কষি মনে যতদিন লাগে এবার মাগি। চলো ও দাদা যাই। চলো আরে লাগে ভেলকি লাগ চকে মুখে লাগ। আরে লাগে ভেলকির খেলা হাফের খেলা। ঘুমের ঘরে স্বপ্নে দেখে শুইবার গেলে পুষাপ করে। ভালোবাসা সুইটা গেলে আটাইয়া দে গো আটাইয়া দে। তাবিজ লাগবো নাকি তাবিজ? মাত্র 20 টাকা দাম। ওরে আমি তবে তেরো মে গো ও আমি জানি সাপের খেলা গো আমি জানি সাপের খেলা গো আমি তবে তেরো মে রাস্তাঘাটে লোক জমায়া গো ওই আমরা দেখাই সাপের খেলা গো আমরা দেখাই সাপের খেলা গো আমি তবে তেরো মে হাট বাজারে লোক জমায়া গো ওই আমরা দেখাই সাপের খেলা গো আমরা দেখাই সাপের খেলা গো আমি তবে তেরো মে সাপের ঝাঁপি মাথায় লইয়া গো ওই আমরা দেখাই সাপের খেলা গো আমরা দেখাই সাপের খেলা গো আমি তবে তেরো মে গো তোমরা হাফের খেলা দেখাও গো, তোমরা হাফের খেলা দেখাও। আরে হ গো হ। আঙ্গলা ওই রাজপ্রাসাদে হাফের খেলা দেখতে যাবা? আরে দেখাতে যাবো তো দেখতে যাবো না আইতে যাইবা? দেখতে যাবো তা হ্যাঁ। আমাদের কামই তো সেইটা। যাইবা নাকি? হ্যাঁ যাবো। তাহলে আঙ্গর সঙ্গে আইও, হাফের খেলা দেখো। চলো চলো। আচ্ছা তাই চলো। ঠিক আছে দাদি তাই চলো উজিরে আজম বলেন জনাব। কেমন আছে আমার এই বঙ্গরাজ্যের প্রজা সাধারণ? জনাব, রাজ্যের এ প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত যেখানে যা লাগে আমি সব কিছু দিয়েছি। যেখানে খাদ্য লাগে সেখানে খাদ্য দিয়েছি, যেখানে বস্ত্র লাগে সেখানে বস্ত্র দিয়েছি, যেখানে ঔষধ লাগে সেখানে ঔষধ দিয়েছি। হ্যাঁ জনাব, আমি পিতার সাথে
রাজ্যে থেকে আমি নিজ হাতে যেখানে খাদ্য লাগে সেখানে খাদ্য দিয়েছি, যেখানে বস্ত্র লাগে নিজ হাতে বস্ত্র দিয়েছি, যেখানে ঔষধ লাগে আমি প্রজাদের মধ্যে ঔষধ দিয়েছি। সাব্বাস সাব্বাস, চমৎকার, অত্যন্ত আনন্দিত আজ আমি আপনাদের কথাগুলো শুনেই যে আমি যদি বিশ্রামেও থাকি আপনাদের দ্বারা এই বঙ্গ রাজ্যের একটি প্রজাও সুখে দুঃখে থাকবে না, তারা অনাহারে থাকবে না, তাদের প্রতি আপনি তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন এ আমি আশা করি। কিন্তু উজিরে আজম দীর্ঘদিন ধরে আমার এই রাজ্যের সেনাপতি পদটি শূন্য পড়ে রয়েছে, তাই তো সেই শূন্য পদে আমি পূর্ণ নিয়োগ দিতে চাই। আপনার কি অভিমত? জনাব, সাউন্ডটা ভাষায়েন। আমি বলছিলাম কি জনাব, আমার পুত্র মোবারক তাকে যদি এই সেনাপতির পদে বহাল করতেন তাহলে আমরা বাপ বেটা দুজন মিলে আপনার এই বঙ্গ রাজ্যটা সুন্দর সুস্থভাবে পরিচালনা করতাম জনাব। হ্যাঁ জনাব, বহুদিন যাবৎ এই রাজ্যের প্রজাদের সুখ দুঃখের সাথী হয়ে থাকার বড় আশা আছে। সম্রাট, আমি বলছিলাম কি, আপনি যদি ঘোষণা দিয়ে আপনি মোবারকের সঙ্গে আপনার একমাত্র শাহজাদ আনোয়ারের যুদ্ধের পরীক্ষা নিতে পারেন। রাজ্জাক, তোমার কি এ ব্যাপারে কোনো কথা আছে? তোমার কি ইচ্ছে আছে তুমি রাজ্যের সেনাপতি হতে চাও? জনাব, আমি কি পারবো অত বড় দায়িত্ব পালন করতে? জনাব, আসলে কি মোবারক তো সেনাপতির পুত্র, তাই তার মনে অভিলাষ জেগেছে সেনাপতি হওয়ার, তাই তো আমাকে দিয়ে শাহজাদ আনোয়ারের সাথে যুদ্ধের কথা বলছে, তাই পরাস্ত হলে তার পথ খালি হয়ে যাবে। উজিরে আজম, বলুন জনাব। পদ মাত্র একটি, কিন্তু প্রার্থী এখানে দুজন, তাই তো রাজ্জাক যখন যুদ্ধের কথা বলেছে তখন এই মুহূর্তে আমার একমাত্র পুত্র শাহজাদ আনোয়ারের সঙ্গে যে যুদ্ধে জয় হতে পারবে সে হবে এই বঙ্গ রাজ্যের প্রধান সেনাপতি। তাই করুন জনাব। এই কে আছিস? আমার একমাত্র সন্তান শাহজাদ আনোয়ারকে দরবারে পাঠিয়ে দে। আপা হুজুর, আপা হুজুর, আপা হুজুর, আপা হুজুর আমাকে স্মরণ করেছেন? হ্যাঁ বাবা, তোমাকে এক বিশেষ কাজের জন্য স্মরণ করেছি। তার পূর্বে বলো তুমি কেমন আছো পুত্র? আপা হুজুর, আপনার দোয়ায় অনেকটাই ভালো আছি। শাহজাদাব, শাহজাদাব, সত্যি শাহজাদাব, আপনাকে দেখে আমার মনটা বড় আনন্দিত। এই কে আছিস? দোকানে তোর বাড়ি নিয়ে আয়। আজ এই মুহূর্তে আমার পুত্র শাহজাদ আনোয়ারের সঙ্গে যে অস্ত্র প্রতিযোগিতায় জয় হবে তাকে আমি করব এই বঙ্গ রাজ্যের প্রধান সেনাপতি। এই নাও। বাবা আনোয়ার, আপা হুজুর, এসো বাবা, এই নাও।
হুজুর। তার বাড়িটা তুলে নাও এবং রাজ্জাকের হাতে তুলে দাও। সম্রাট মুবারকের সঙ্গে শাহজাদা আনোয়ারের যুদ্ধ হয়েছে, তোমার চোখের সম্মুখেই মুবারক পরাস্ত হয়েছে। এটা তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ। যদি আমার একমাত্র পুত্র শাহজাদা আনোয়ারকে পরাস্ত করতে পারো, হয়তোবা তুমিই হবে এই বঙ্গরাজ্যের প্রধান সেনাপতি। তাই আজ প্রমাণ করলে যে তোমরা একজন আরেকজনের কাছে পরাস্ত হবে না। অতএব আমার পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে এই বঙ্গরাজ্যের প্রধান সেনাপতি হচ্ছে রাজ্জাক। আব্বা হুজুর, বলো বাবা। আমাদের যুদ্ধের নির্বাচন তো শেষ হয়েছে, তাই না? আব্বা হুজুর, আপনি যদি অবদান করেন তাহলে আমি একটি কথা বলতে চাই। বলো বাবা, কি বলতে চাও? তাহলে শোনেন আব্বা হুজুর, আমাদের রাজ্যের সেনাপতি রাজ্জাককে নিয়ে আমি যাব শিকার করতে। এতে আপনি কি বলেন আব্বা হুজুর? বাবা আনোয়ার, তুমি আমার একমাত্র পুত্র, এই বঙ্গ রাজ্যের উজ্জ্বল ভবিষ্যৎ, আর আমি তোমার স্বপ্ন পূরণ করব না এতই ভাবলে কি করে? যাও রাজ্জাক, তোমার পিয়ারের দুস্থকে নিয়ে এখনই শিকারে যাও। তাই হবে সম্রাট, আপনি যখন কথা দিয়েছি যুদ্ধকে নিয়ে দুস্থকে নিয়ে আমি এখনই যুদ্ধের শিকারে যাব। যুদ্ধ শিকার শেষ করে তারপরে আপনার কাছে আমরা আবার ফিরে আসবো। চলুন দোস্ত, চলো চলো বাবার কাছে। মুবারক, সত্যি তুমি একটা দুর্ভাগা। এত বড় একটা সুবর্ণ সুযোগ পেয়েও তুমি হাতছাড়া করলে। কিন্তু কি করবো উজির সাহেব, জনাব, আমার ঘোষণা অনুযায়ী তো রাজ্জাককে সেনাপতি পদে বহাল করতে হয়। যাই হোক, আজ আর কথা বাড়াবো না, আমি খুবই ক্লান্ত। তাই রাজ দরবার আজকের মতো এখানেই সমাপ্ত। বাবা, আমি বুঝতে পারিনি কি করে যে আমার হাত থেকে তার বাড়ি পিছলে পড়ে গেল। তার জন্য আপনি ভাববেন না আমি আপনার সন্তান মুবারক, আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে কথা দিচ্ছি, যেমন করে হোক আমার জীবনের বিনিময় হলো আপনার মনোবাসনা আমি পূর্ণ করব। পূর্ণ করবে? আমার মনের বাসনা এই বঙ্গ রাজ্যের সিংহাসন আমরা হাতের কবজায় এনে এই রাজ্যটা আমরা দখল করে না। তাই আমি হব এই রাজ্যের বঙ্গরাজ, আর তুমি হবে প্রধান সিপাহ সালার। হবে পিতা, আকাশে সবে মাত্র মেঘ জমিয়েছে, ঝড় উঠতে এখনো অনেক অনেক বাকি। তাই যেন হয় মুবারক, যেমন করে হোক, যেভাবেই হোক, এমনি ভাবে অপমান হতে হবে তা
জানি না আজকের অপমানের জন্য তুই আমার পাশে থাকবি তো? হুজুর তাই যদি হয় আজ থেকে প্রতিজ্ঞা, পিতাকে বঙ্গরাজের সিংহাসনে বসাতে না পারলে আজ থেকে আমার আহার নিদ্রা সকল কিছু বন্ধ। আমি চাই আমার পিতাকে বঙ্গরাজের রাজ সিংহাসনে বসিয়ে আমি প্রমাণ করে দেব আমি পিতার যোগ্য সন্তান। নাকি সাপের খেলা এসেছে, আমি দেখবো বেগম আম্মা সাপের খেলা। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে সাপের খেলা দেখাবো। এই কে আছিস? হালিমা, হালিমা, আমার চাইলে না পয়সা দেন না। চাইরা না পয়সা? ওই যে বেদের পর হাফ খেলা নিয়ে আছে, ও তারাবু তারাবু হাফ খেলা দেখা, এই আমাকে দেখা। সেটাই তো বলেছি বেগম আম্মাকে। আরে সেজন্যই তো তোকে ডেকেছি। যা ওই বেদের বহর থেকে বেদিনীকে নিয়ে আয়, আমার মা তারা সাপ খেলা দেখবে। আচ্ছা রানীমা, আমি যাবো, আসবো।